বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা মন দিয়ে পুরো আয়োজনটি দেখতে থাকুন। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতে বারবার এসেছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে বান্দরবন জেলার রুমায় অবস্থিত তাজিংডং। এটাই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর অপর নাম হচ্ছে বিজয়। প্রথম নারী নোবেল বিজয়ের নাম কি? প্রথম নারী নোবেল বিজয়ের নাম হলো মেরি কুরি। তিনি 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কোন দেশটির লিখিত সংবিধান নাই? নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব এবং যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। টিনের পূর্ণ নাম লিখুন। টিনের পূর্ণ নাম হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন দেশ নিয়ে গঠিত? গোল্ডেন ট্রায়াঙ্গেল মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিন উৎপাদনকারী অঞ্চল। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম হল ডব্লিউ.এস. অর্ডারল্যান্ড। ডব্লিউ.এস. অর্ডারল্যান্ড ছিলেন হচ্ছে নেদারল্যান্ডের নাগরিক। অস্ট্রেলিয়ান নাগরিক। নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন হচ্ছে ডব্লিউ.এইচ. অর্ডারল্যান্ড। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ যদি অপশনে না থাকে তাহলে মেহেরপুর যদি থাকে তাহলে মেহেরপুর দিবেন। দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হচ্ছে মেহেরপুর আর প্রথম হচ্ছে নারায়ণগঞ্জ। কোন মুঘল সম্রাট বাংলার সন চালু করেছেন? মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাংলা সন চালু করেন। সুনামি কোন ভাষার শব্দ? সুনামি হলো জাপানি ভাষার একটি শব্দ। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট? মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তার পুরো নাম ছিল রিচার্ড মিলহাউস নিক্সন। তিনি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত। বাংলাদেশের মোট কারাগারের সংখ্যা কতটি? বাংলাদেশের মোট কারাগারের সংখ্যা 68টি। বর্তমানে বাংলাদেশে 68টি কারাগার রয়েছে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি? সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং সর্বোত্তরের থানা হচ্ছে তেঁতুলিয়া। কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে সং অফারিংস গ্রন্থ প্রকাশ করেন। সং অফারিংস এই গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুতরাং তিনি তার গীতাঞ্জলি কাব্য এবং অন্যান্য কাব্য থেকে কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? সার্কের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 8টি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের চ্যানেলের প্রতিদিনের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।